ইসলামে আল্লাহর বাছাইকৃত বা নির্বাচিত বান্দাগণকে বিশেষ মর্যাদা ও সম্মান দেওয়া হয়েছে। তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, তার নির্দেশ মেনে চলা এবং তার রাস্তায় নিজের জীবন উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে। আল্লাহর বাছাইকৃত বান্দাদের বিসর্জন বা ত্যাগের বিভিন্ন রূপ রয়েছে, যা তাদের দৃঢ় ঈমান, ধৈর্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উৎসর্গিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিফলিত হয়। এখানে আল্লাহর বাছাইকৃত বান্দাদের বিসর্জন ও আত্মত্যাগের কিছু দিক উল্লেখ করা হল। নবী ও রাসূলগণ। আল্লাহর বাছাইকৃত সর্বোত্তম বান্দাগণ হলেন নবী ও রাসূলগণ। তারা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য অসীম কষ্ট সহ্য করেছেন। তাদের জীবন ছিল ত্যাগ, ধৈর্য এবং সংগ্রামের এক উজ্জ্বল উদাহরণ। উদাহরণস্বরূপ, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির জন্য প্রস্তুত করেছিলেন। এ ধরনের ত্যাগ তাদেরকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ও সম্মানিত করেছে। আলেম ও আউলিয়াগণ। আল্লাহর বাছাইকৃত বান্দাদের মধ্যে আলেম ও আউলিয়াগণও অন্তর্ভুক্ত। তারা জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করেন এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করেন। তারা তাদের জ্ঞান, সময় এবং সম্পদ আল্লাহর পথে ব্যয় করেন এবং নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির পথে সমাজকে চালিত করেন। সাহাবীগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামের সাহাবীগণ আল্লাহর বাছাইকৃত বান্দাদের মধ্যে অন্যতম। তারা ইসলামের জন্য নিজেদের জীবন, সম্পদ এবং সময় উৎসর্গ করেছেন। বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধসহ বিভিন্ন যুদ্ধে সাহাবীগণের ত্যাগ ও বিসর্জন ইসলামের বিজয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহর পথে জিহাদ। আল্লাহর বাছাইকৃত বান্দাগণ আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণ করেন, যা হতে পারে আত্মরক্ষা, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম বা নিজেদের নফসের বিরুদ্ধে যুদ্ধ। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন এবং আল্লাহর পথেই তাদের সফলতা খোঁজেন। ধৈর্য ও কঠোর পরিশ্রম। আল্লাহর বাছাইকৃত বান্দাগণ ধৈর্যশীল এবং কঠোর পরিশ্রমী হন। তারা জীবনের কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করেন। তাদের ধৈর্য আল্লাহর প্রতি তাদের দৃঢ় বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন। পরহেজগারী এবং দুনিয়ার প্রতি বিমুক্তা। আল্লাহর বাছাইকৃত বান্দাগণ সাধারণত দুনিয়ার ভোগ বিলাস এবং সম্মানকে পরিহার করেন এবং আখিরাতের প্রতি মনোযোগী হন। তারা দুনিয়ার সম্পদের পরিবর্তে আখিরাতের জন্য বিনিয়োগ করেন। এই ধরনের ত্যাগ তাদেরকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত করে। নিরবিচ্ছিন্ন ইবাদত ও তাওবা। আল্লাহর বাছাইকৃত বান্দাগণ আল্লাহর ইবাদতে নিরবিচ্ছিন্ন এবং তাওবার মাধ্যমে নিজেদের সংশোধন করেন। তারা দিনরাত আল্লাহর ইবাদত করেন এবং তার সন্তুষ্টির জন্য নিজেদেরকে আল্লাহর পথে পরিচালিত করেন। আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যের সেবা। আল্লাহর বাছাইকৃত বান্দাগণ মানুষের সেবা করে থাকেন। তারা মিসকিন, এতিম এবং অভাবী মানুষের সহায়তা করেন। তাদের ত্যাগ মানব সেবার মাধ্যমে প্রকাশ পায়, যা আল্লাহর নিকট প্রিয় কাজগুলোর একটি। শরীয়তের কঠোর অনুসরণ। তারা ইসলামের বিধিবিধান কঠোরভাবে মেনে চলেন এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে উৎসর্গ করেন। এই ত্যাগ আল্লাহর আদেশ ও নিষেধ পালনের মধ্যে প্রতিফলিত হয়। সৎকর্ম ও পরোপকার। আল্লাহর বাছাইকৃত বান্দাগণ সর্বদা সৎকর্মে লিপ্ত থাকেন এবং পরোপকারী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেন। তারা নিজের জন্য নয়, বরং সবার কল্যাণের জন্য কাজ করেন। তাদের এই ত্যাগ তাদের আল্লাহর নৈকট্যপ্রাপ্ত করে তোলে। এইভাবে আল্লাহর বাছাইকৃত বান্দাগণ নিজেদের ত্যাগ, ধৈর্য এবং নিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। তাদের বিসর্জন কেবল ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং সমাজ ও সমগ্র মানবজাতির কল্যাণের জন্য হয়। আল্লাহর পথে তাদের এই উৎসর্গই তাদেরকে অন্যান্যদের থেকে আলাদা করে এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত করে তোলে।